বড় যেই শক্ত কক মুরগি আছে সেটা যদি একবার কাউকে এইভাবে রান্না করে খাওয়ান, সে খাওয়ার পরে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। হ্যালো এভরিওয়ান, চলুন আমার ভিডিওটার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমি এত লোভনীয় মজাদার মুরগি কিভাবে রান্না করি। ফাইনালি আমি মুরগিটা আগে থেকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মুরগির ভিতরে বেশিরভাগই কিন্তু ভিতরে ডিম পাবেন, তো আমিও কিন্তু সেম ডিম পেয়েছি, তো সাথে ডিম নিয়েছি। এরপরে দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর বেশি করে পেঁয়াজ কুচি, সাথে তেজপাতা দুইটা। এরপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখান থেকে আমি 3-4 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনিয়া জিরা পেস্ট, এটা হালকা ভেজে শিলপাটা বেটে নিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম রান্না করার যে তেল আছে সেই তেল। আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন, সরিষার তেল দেওয়াতে খাবার টেস্টটা আরো ভালো আসবে। আমার বাসায় সরিষার তেল ছিল না, সাদা তেল ছিল, তাই সাদা তেলেই দিলাম। উপকরণ দেওয়ার পরে এটা খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন, বাট আমি হাত দিয়ে মাখাই নাই, যেহেতু আমার হাত প্রচুর পরিমাণ জ্বালা পোড়া করে, এই জন্য আমি চামচ দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিতে হবে, যাতে এই পানিতে মুরগিটা একদম খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। খুব ভালো করে পানির সাথে নেড়ে চেড়ে এটা মিক্স করে ঢাকনা দিয়ে বসিয়ে দিতে হবে। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। মুরগিটা রান্না করতে কিন্তু যথেষ্ট পরিমাণ সময় লাগে, গরুর মাংস থেকেও বেশি সময় লাগে, তাই একটু সময় করেই রান্না করতে হবে। আমি ঢাকনাটা খুলে দেখলাম মুরগিটা একদম খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিলাম 5টা আস্ত রসুন। এই রসুনগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ভিতরে ময়লা আবর্জনা থাকলে বের হয়ে যায়। ভিজিয়ে দেন খুব ভালো করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি মুরগির ভিতরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মুরগির সাথে মিক্স করে নিচ্ছি। দেওয়ার পরে এরপরে রসুন আর মুরগি একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। যতটা ভালো করে কষাবেন ভাজা ভাজা করে, তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসবে। যে কোনো রান্নাতেই যত ভালো করে কষাবেন তত কিন্তু তরকারির টেস্টটা ভালো আসবে। খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম কিছুটা গরম পানি। খুব বেশি দিব না, অল্প পরিমাণে কিছুটা গরম পানি দিয়ে নেড়ে চেড়ে জাস্ট আর কিছুক্ষণ রান্না করে নিব। খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম, এখন জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করে রান্না করে নিব। রান্না করতে কিন্তু একটু সময় লাগে, মাংসগুলো সিদ্ধ হতে কিন্তু একটু বেশি পরিমাণে সময় লাগে। যে কোনো মাংস থেকে এটা রান্না করতে একটু বেশি সময় লাগে। মুরগিটা একদম বলক চলে আসছে, তারপর আস্তে আস্তে ঝোলটা একদম খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। গোটা জিরা ভেজে নিচ্ছি, এটা গুঁড়ো করে দিয়ে দিব। এরপর কয়েকটা শুকনো মরিচ একটু হালকা ভেজে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর শুকনো মরিচটা একটু লাল লাল করে ভেজে নিব। আপনারা চাইলে 4টা 5টা 6টাও দিতে পারেন, যারা ঝাল বেশি খেতে চান তারা চাইলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। এরপর আমি লাল লাল করে ভেজে তারপর দিয়ে দিলাম মাংসের মধ্যে দিয়ে, তারপরে জিরাটাও গুঁড়ো করে নিয়েছি, এখন জিরা গুঁড়োটাও দিয়ে দিলাম। এর মধ্যে তেলটা একদম উপরে চলে আসছে, একদম মাংসটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, মানে দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে না। একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব, তাইলে ফাইনালি হয়ে যাবে আমি মুরগি রান্না। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে কালারটা, আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। যতটা লোভনীয় হয়েছে তার চাইতে খেতে বেশি মজা হয়েছে। আপনারা চাইলে একবারও ট্রাই করে দেখতে পারেন, সত্যি এভাবে রান্না করলে অনেক মজা হয়। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।